মালিকের এই বিশ্বাসঘাতকতার ব্যাপারে জানতে পেরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুতাহ অভিমুখে যাত্রা করার সিদ্ধান্ত নেন। তবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ব্যাপারে খলিফা মিশন দিয়েছিলেন তাদের মধ্যে মালিকের নাম ছিল না, যে কারণে উপস্থিত আনসার সাহাবীদের একটি দল খালিদের সিদ্ধান্তে আপত্তি জানান। তারা বলেন, খলিফা যে মিশন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন তাতে মালিকের ব্যাপারে কোনো নির্দেশ নেই। উত্তরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার প্রতি খলিফার সবচেয়ে বড় নির্দেশ হচ্ছে স্বধর্মত্যাগীদের শাস্তি দাও। সুতরাং আমি মালিককে শাস্তি দিতে অবশ্যই বুতায় যাব। আপনারা চাইলে আমাকে অনুসরণ করতে পারেন কিংবা মদিনার পথে ফিরেও যেতে পারেন। অতঃপর যুদ্ধ পাগল খালিদ তার বাহিনীর ওই অংশ ছাড়াই বুতার পথে এগিয়ে যান। তবে আনসার সাহাবীদের ওই দলটি শীঘ্রই উপলব্ধি করে কমান্ডারের সিদ্ধান্তের বিরোধিতা করা তাদের উচিত হয়নি। তারা দ্রুত এগিয়ে যান আর খালিদের সাথে মিলিত হন। এদিকে খালিদ যতক্ষণে রওনা হয়েছেন ততক্ষণে আরব ত্যাগ করে ইরাকের উদ্দেশ্যে রওনা হয়ে যায় ভণ্ড নবী শাহজাহ। খালিদের তলোয়ারের মুখে মালিককে একা ফেলে এই ভণ্ড রমণী এভাবে চলে যাবে তা মালিক কল্পনাও করতে পারেনি। শাহজাহ এর অনুপস্থিতিতে সে নিজেকে অসহায় অনুভব করে। আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খুঁজে পায় না সে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুতায় প্রবেশ করেন তখন এতটুকু প্রতিরোধ গড়ে তোলার শক্তি কিংবা সাহস কোনোটাই মালিকের ছিল না। বিনা বাধায় বুতার নিয়ন্ত্রণ নেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর মালিক বিন নুয়াইরা, তার সুন্দরী স্ত্রী লায়লা সহ বিশিষ্ট ব্যক্তিদেরকে পাকড়াও করা হয়। মালিক তার কৃতকর্মের জন্য অনুশোচনা করলে হয়তো ক্ষমা পেয়ে যেত, কিন্তু তার কণ্ঠে অনুশোচনার বদলে ছিল ঔদ্ধত্য। সে একজন গোত্রপ্রধানের স্বভাবসুলভ গর্বিত আর ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গিতে খালিদের সাথে কথা বলে, আর আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাম উচ্চারণের সময় অবজ্ঞা প্রকাশ করে। বুঝতে বাকি থাকে না সে কখনোই ইসলামের প্রতি মনে প্রাণে সমর্পিত ছিল না, আর ভবিষ্যতেও সমর্পণের কোনো আশা নেই। তাই তাকে মৃত্যুদণ্ড প্রদানের আদেশ দেন কমান্ডার খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে মালিকের স্ত্রী লায়লা ছিল বিনয়ী আর ইসলামের প্রতি অনুরাগী, ফলে খালিদ তাকে ক্ষমা করেন। বিধবা লায়লার অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুতাহ ত্যাগ করার আগে তিনি লায়লাকে বিবাহের প্রস্তাব দেন। সুন্দরী লায়লাও খালিদের বীরত্ব আর ব্যক্তিত্বের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে, ফলে উভয়ের সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়। প্রথমে তুলাইহা, তারপর সাজারা, অতঃপর সালমা, সর্বশেষ মালিক বিন নুয়াইরা। একের পর এক বিদ্রোহীদের পতনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেমন কোনো শক্তি ব্যয় করতে হয়নি। মূলত আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রামে জীবন উৎসর্গ করতে পাগল পারা একদল মানুষের ইমানের উদ্দীপনার সাথে যখন যুক্ত হয়েছিল খালিদের গতি, ক্ষিপ্রতা আর রণকৌশল, তখন এই বাহিনী হয়ে উঠেছিল অপরাজেয়। খালিদের এই ফৌজকে প্রাথমিকভাবে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন তা এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে।